দুনিয়ার বুকে কষ্ট পেয়েছি আল্লাহ, আমাকে আখিরাতে কষ্ট দিও না আল্লাহ। দুনিয়ার বুকে নিজের হৃদয়কে জ্বালিয়েছি আল্লাহ। তুমি আমার বাবাকে নিয়ে, তুমি আমার মাকে নিয়ে, তুমি আমার স্ত্রী ইন্তেকাল করে গিয়েছে, তার বাবা ইন্তেকাল করে গিয়েছে, তার পরিবারের মধ্যে শুধুমাত্র সেই জীবিত আছে। সেই ব্যক্তি যেন সারাবি হয়ে গিয়েছে, বড় ফাসিক হয়ে গিয়েছে। এবার সেই বান্দা যেন শহরে বসবাস করত, একদা যেন কি করলো, সে কয়েকদিন থেকে রাত্রে বেলা শরাব পান করত, পরে বাড়িতে আসতো, আর আসার পরে পুরো শহরবাসীদেরকে পরেশান করে দিত। অর্থাৎ চিৎকার চিৎকার করে কথা বলতো, এমন কথা বলতো যে মানুষকে খারাপ লেগে যেত। মানুষেরা অর্থাৎ শহরের মানুষেরা যেন পরেশান হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ এই তোমার বান্দা বড় ফাসিক, আল্লাহ এই তোমার বান্দা বড় দুষ্টু, আল্লাহ গো এই বান্দার দুষ্টামি থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চাইলেন, ওগো আল্লাহ রহিম, ওগো আল্লাহ করিম, ওগো আল্লাহ পরওয়ারদিগার, তোমার এই বদমাশ বান্দা থেকে, তোমার এই বান্দা থেকে আমাদের রক্ষা করো। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওহী অবতীর্ণ করলেন, বললেন আয় মুসা, ও মুসা তুমি যাও যাও ফালানা শহরে যাও, সেই জায়গায় গিয়ে দেখবা একজন আমার বান্দা আছে, সেই আমার বান্দা বড় বদমাশ বড় ফাসিক হয়ে গিয়েছে, তাকে গিয়ে তুমি সেই শহর থেকে বের করে দাও। এবার হযরত মুসা আলাইহিস সালাম যেন সেই শহরে গিয়ে উপস্থিত হলেন। যখন দেখলেন সেই বান্দা আছে, সেই বান্দাকে শহর থেকে তাড়িয়ে দিলেন। সেই আল্লাহর বান্দা যেন এবার সেই শহর থেকে বের হয়ে অন্য একটা গ্রামে গিয়ে আশ্রয় নিল, অন্য গ্রামে যেন বসবাস করে থাকতে লাগলো। এবার যেন সেই গ্রামের মানুষেরাও আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ গো তোমার এই বান্দা যে বাইরের শহর থেকে আমাদের এখানে এসেছে গো আল্লাহ, এ বড় সারাবি, আল্লাহ এ বদমাশি কাজ করে গো মাবুদ, এর বদমাশি থেকে, এর দুষ্টামি থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চেয়েছে, ইতিমধ্যে আল্লাহ তাআলা আবার ওহী পাঠিয়েছে, মুসা গো তুমি যাও যাও আবার সেই গ্রাম থেকে সেই ফালানা বান্দাকে তুমি তাড়িয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পাইয়া হযরতে মুসা আলাইহিস সালাম এবার যেন গেলেন আবার সেই গ্রামে। যাওয়ার পরে সেই গ্রাম থেকে সেই ব্যক্তিকে আবার তাড়িয়ে দিলেন। হায় রে, এবার আল্লাহর বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করার জন্য সমস্ত কিছুকে ভুলে গিয়ে মানুষের শহর ছেড়ে দিয়ে, মানুষের গ্রাম ছেড়ে দিয়ে এমন একটা ফাঁকা জায়গায় চলে গেল, এমন একটা পাহাড়ের গুহায় গিয়ে, পাহাড়ের গুহায় গিয়ে এমন একটা গুহায় গিয়ে আশ্রয় নিল, যে গুহার দিকে কোনো পরিন্দাও যাতায়াত করতো না। মানুষের দূর দূর পর্যন্ত কোনো নাম নিশান নাই, দূর দূর পর্যন্ত কোনো গ্রাম নেই, এমন একটা জায়গায় গিয়ে সেই আল্লাহর বান্দা যেন আশ্রয় নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার কাবীরা, সেই আল্লাহর বান্দা সেই গুহার ভিতরে একা একাই যেন থাকতে লাগলো। 2-4 দিন পার হওয়ার পরে খাবার দাবার না খাওয়ার কারণে, কোনো জলপান না করার কারণে তার শরীরে যেন কমজোরি চলে আসলো। সে যেন জমিনে পড়ে গেল, তার শারীরিক অসুস্থতা হলো। সে যখন জমিনে পড়ে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইচ্ছা করতেছে, আল্লাহ গো মাবুদ, আমি বড় অসহায় গো মাবুদ, আজকে আমি এই গুহার ভিতরে একাই আছি। আল্লাহ আমি আজকে একাই আছি গো মাবুদ, আমার পাশে কেউ নাই। আল্লাহ তুমি আমার আব্বাকে কেড়ে নিয়েছো মাবুদ, আমার আব্বা জান ইন্তেকাল করে চলে গিয়েছে। আল্লাহ আমার আজকে যদি বাবা থাকতো জীবিত, আল্লাহ তবে আমার এই অবস্থা দেখিয়া আমার বাবা বাইরে গিয়ে কোনো ডাক্তার ডেকে নিয়ে আসতো। আল্লাহ গো আজকে যদি আমার মা থাকতো গো আল্লাহ, তবে আমার পাশে বসে আমার জন্য
জন্য দোয়া করত। আজকে যদি আমার স্ত্রী জীবিত থাকতো আল্লাহ, তবে আমার স্ত্রী আমার জন্য চিন্তা করত। আল্লাহ, আমার বাচ্চা কাচ্চা যদি জীবিত থাকতো মাবুদ, তবে আমার বাচ্চারা আমার পাশে বসিয়া আমার জন্য চিন্তা করতো আল্লাহ, তারা যেন তোমার কাছে দোয়া করতো। ওগো আল্লাহ কারীম, ওগো পরওয়ারদিগার, ওগো মাবুদ, আমার দুনিয়াতে সবাই চলে গিয়েছে আল্লাহ, আমি দুনিয়াতে বড় কষ্ট পেয়েছি গো মাবুদ, এখন অসহায় হয়ে ইন্তেকাল করতে যাচ্ছি আল্লাহ। আল্লাহ, তোমার কাছে শেষবারের মতো দোয়া চাই গো মাওলা। আল্লাহ, এই দুনিয়ার বুকে কষ্ট পেয়েছি আল্লাহ, আমাকে আখিরাতে কষ্ট দিও না আল্লাহ। দুনিয়ার বুকে নিজের হৃদয়কে জ্বালিয়েছি আল্লাহ, তুমি আমার বাবাকে নিয়ে, তুমি আমার মাকে নিয়ে, তুমি আমার স্ত্রীকে নিয়ে, তুমি আমার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আমার অশ্রু বইয়েছো আল্লাহ, আমার চোখের জল গিয়েছে আল্লাহ, আমার হৃদয় কেঁদেছে আল্লাহ, তুমি সবে কিছু জানো আল্লাহ গো। আমি যত জ্বালাতন পেয়েছি আল্লাহ, সবই কিছু সহ্য করেছি আল্লাহ। তোমার কাছে শেষের দিকে দোয়া চাই আল্লাহ, আমার মরার পরে আমাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেছে আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো করিম, তুমি তো গফুরুর রহিম, এতটুকু বলার ছিল আল্লাহর রহমত যেন জোশে আসলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন একজন ফেরেশতাকে পাঠালেন, বললেন কি ফেরেশতা রে, যাও যাও তুমি তার পাশে থাকবা, তার বাবার রূপ ধারণ করে তার পাশে দাঁড়িয়ে থাকবা। আবার আরো কিছু হুর গিলমানকে ডাকলেন, ডাকার পরে বললেন এ আমার হুরেরা, তোমরা যাও যাও তার জন্য দোয়ায়ে খায়ের করবা, কেউ তার মায়ের রূপ ধারণ করবা, কেউ তার বাবার রূপ ধারণ করবা, আর কেউ তার বাচ্চাদের রূপ ধারণ করবা। তার চারদিকে বসে থাকবা গো, তার চারদিকে বসে থাকবা, তার জন্য কান্নাকাটি করবা, তার জন্য দোয়া করবা। আল্লাহ আল্লাহ, সমস্ত ফেরেশতা ও হুর গিলমানরা যেন সেই জায়গায় গিয়ে উপস্থিত। এবার কেউ ফেরেশতা যেন তার আব্বার রূপ ধারণ করেছে, এবার তার মধ্যে একজন ফেরেশতা যেন তার আব্বার রূপ ধারণ করেছে, তার মধ্যে একজন হুর গিলমান যেন তার মায়ের রূপ ধারণ করেছে, একজন যেন তার স্ত্রীর রূপ ধারণ করেছে, কয়েকজন বাচ্চা কাচ্চার রূপ ধারণ করেছে, সকলেই পাশে বসেছে। যে আল্লাহর বান্দা বড় দুঃখ নিয়ে ইন্তেকাল করছিল, যখনই চারপাশে নিজের আত্মীয় স্বজনকে দেখতে পেয়েছে, নিজের বাবাকে, নিজের মাকে, নিজের স্ত্রী, নিজের বাচ্চা কাচ্চাকে দেখতে পেয়েছে, সেই আল্লাহর বান্দা যেন খুশি হয়েছে। আর যখনই খুশি হয়েছে গো বাবারা, সেই সময়ে যেন তার শরীর থেকে তার আত্মাখানা বের হয়ে গেল। সেই জায়গায় সমস্ত ফেরেশতারা বসে রয়েছে, তার জন্য দোয়া করছে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, শুভ কামনা করে। অপরদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী অবতীর্ণ করলেন, বলতে আছে মুসা গো, ও মুসা, যাও যাও ফালানা পাহাড়ে চলে যাও, সেই জায়গায় গিয়ে দেখবা আমার একজন প্রিয় বান্দা সেই জায়গায় আছে, আমার একজন প্রিয় বান্দা সেই জায়গায় ঘুমিয়েছে, সেই জায়গায় আমার বান্দার ইন্তেকাল হয়েছে, তুমি গিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করো। হযরতে মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর হুকুম পাইয়া সেই পাহাড়ে এলেন, পাহাড়ের গুহায় এলেন। পাহাড়ের গুহায় আসার পরে ভিতরে যখন প্রবেশ করেছে, চারদিকে দেখতেছেন আল্লাহর ফেরেশতারা যেন বসে রয়েছে। এবার সেই বান্দার চেহারাখানা যখনই দেখেছেন, আল্লাহর কাছে বলতে লেগেছেন আল্লাহ ও মাবুদ, তুমি তো একে বন্ধু বললা, আল্লাহ এই তো সেই বান্দা যাকে আমি গত একটা শহর থেকে, একটা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি, আল্লাহ তুমি একে আবার নিজের বন্ধু কেন বলতেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বলতে লেগেছেন মুসা, মুসা শোনো শোনো, সেই আমার বান্দা যখন বড় অসহায় হয়ে গিয়েছিল, একাই যখন পড়ে গিয়েছিল, তার শারীরিক অসুস্থতা যখন চলে এসেছিল গো, সেই জন্য আমার কাছে বড় অসহায় হয়ে দোয়া চেয়েছিল। আমি তো রব হলাম তার, আমি তো তার রব, আমি তো তার মাবুদ। আমার কাছে দোয়া চেয়েছিল, আমার কাছে তার মা বাবা চেয়েছিল, আমার কাছে তার স্ত্রী বাচ্চা কাচ্চা চেয়েছিল,
ও মুসা শোনো শোনো, তার যখন ইন্তেকাল হয় সমস্ত আসমান জমিন কান্না করছিল, আমার মাখলুকেরা কান্না করছিল। তাই আমি বলি গো মুসা, তাদের কান্না দেখিয়া আর তার সেই যে ক্ষমা চেয়েছিল সেটাকে লক্ষ্য রেখে আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, দেখুন না একজন বান্দা যে বড় গুনাহ করেছিল, যাকে একটা শহর থেকে একটা গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বান্দা যখন অসহায় পড়ে গিয়েছে সবর করে ধৈর্য ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুধুমাত্র দোয়া চাইলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জীবনের গুনাহ তার ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলে। আজকে বড় অসহায় মনে করি, যখন আমাদের কেউ ইন্তেকাল করে যায় বড় কান্না করি। আল্লাহুস সামাদ।